এটা কি করলেন আপনি? আপনি আমাকে চিনেন না, জানেন না, হুট করে এসে আপনি আমার গালে কিস করে দিলেন। আরে তুমি অত উত্তেজিত হয়েও না, তোমাকে পুষিয়ে দিব। এই নাও 1,00,000 টাকা। 1,00,000 টাকা মানে? একেই তো আপনি আমার গালে কিস করেছেন, তারপর আপনি আবার আমাকে 1,00,000 টাকাও দিতে চাচ্ছেন? আপনি তো মুরব্বি হয়ে গেছেন, তারপর আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। ও বুঝতে পেরেছি, তোমার আরো লাগবে। এই নাও 1,00,000 টাকা, এখন পুরো 2,00,000 টাকা। একটা কিসের জন্য আপনি আমাকে 2,00,000 টাকা দিলেন? অবশ্যই, তুমি যদি আরেকটি কিস দিতে দাও তাহলে তোমাকে আমি আরো 2,00,000 টাকা দিই। আরো 2,00,000 টাকা? মানে দুইটা কিসের জন্য আপনি আমাকে 4,00,000 টাকা দিবেন? হ্যাঁ অবশ্যই। তাহলে কেন নয়, অবশ্যই আমি দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। এই নাও আরো 2,00,000 টাকা। দারুণ ব্যাপার তো, দুইটা কিসের জন্য আপনি আমাকে 4,00,000 টাকা দিলেন। আমি যে আপনাকে কি বলবো। আরে এটা তো কিছুই না, এর চেয়ে অনেক বেশি টাকা দেওয়া হবে তোমাকে। কি বলছেন আপনি? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তুমি যদি রাজি হও তোমার পুরা শরীর টাকা দিয়ে ভরিয়ে দেব। এক পাল্লায় তুমি, এক পাল্লায় টাকা। আচ্ছা ঠিক আছে, বলুন তো আপনার জন্য আমি কি করতে পারি? এ বেশি কিছু না, তুমি শুধু আমার সাথে আমার বাসায় যাবে, আমার সঙ্গে 1 রাত কাটাবে, তাহলে পাবে পুরো 10,00,000 টাকা। 10,00,000 টাকা? আপনি সত্যি বলছেন? হ্যাঁ অবশ্যই দিব, আমি কি মিথ্যে কথা বলতেছি? বাসায় যেতে হবে, মাত্র একটা রাতের জন্য আমি 10,00,000 টাকা পাবো। আশেপাশে তো কেউ নেই, তাহলে যাই। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমাকে 10,00,000 টাকাই দিতে হবে। তাই দিব, চলো। তুমি এখানে বসো, আমি আসতেছি। মাত্র একটা রাতের জন্য এই লোকটা আমাকে 10,00,000 টাকা দিবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এই লোকটা হঠাৎ করে কোথায় চলে গেল? এ কি লিঠু, তুমি এখানে? হ্যাঁ আমি, আমারই বেডরুম, আমারই বাড়িতে আমি থাকবো না তো আর কে থাকবে? এটা তোমার বাড়ি, তোমার বেডরুম মানে? তুমি যার সাথে এই বাসায় এসেছো সে আর কেউ না, সে আমার বাবা। বাকিটা আমি বলছি। আমার ছেলে তোমাকে অন্ধের মতো ভালোবাসে। আমার ছেলে তোমার গুণগান ছাড়া কথাই বলতো না, আরো বলতো তোমার মতো মেয়েই হয় না। অথচ 10,00,000 টাকা লোভে আমার মতো বৃদ্ধ লোকের সঙ্গে তুমি বেড়ে চলে আসছো। এখন তোমার ক্যারেক্টার এবং চরিত্র সম্বন্ধে বুঝে গেছি, তোমার মতো মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। তোমার টাকার কত লোভ, অথচ তোমার জন্য গত রাত্রে আমার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। একটি ছেলে একটি মেয়েকে কতটুকু ভালোবাসলে তার জন্য আত্মহত্যা করতে যায়, তার প্রতিদান তুমি এই দিলে। বাবা প্লিজ তুমি থামো, বাকিটা আমাকে বলতে দাও। এই তুই, শুধুমাত্র তোর জন্য আমি গতকাল রাতে আত্মহত্যা করতে গিয়েছিলাম। ঠিক সময় মতো যদি আমার বাবা আমাকে না বাঁচাতো তাহলে হয়তো বা এই পৃথিবীতে। তুই বল, আচ্ছা তুই বল, একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু ভালোবাসলে তার জন্য আত্মহত্যা পর্যন্ত যেতে পারে? তুই সেটা বুঝবি না, তুই তো বুঝিস শুধুমাত্র টাকা। তোর টাকার অনেক লোভ, যে কারণে তুই একজন বৃদ্ধ মানুষের সাথে বেড শেয়ার করতে চলে এসেছিস। আমি গতকালকে আত্মহত্যা কেন করতে গিয়েছিলাম জানিস? আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি বিথিকে অনেক ভালোবাসি, ওকেই বিয়ে করব। কিন্তু না, আমার বাবা বলল যে তাদের পছন্দের মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। এই কথা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তারপর আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। আচ্ছা তুই বল, একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু ভালোবাসলে তার জন্য আত্মহত্যা পর্যন্ত যেতে পারে বল? তুই তো বুঝবি না, কারণ তোর তো টাকার লোভ। তুই যে কারণে আমার বাবার সাথে বেড শেয়ার করার জন্য এখানে চলে এসেছিস, তোর তো টাকার দরকার। শোন, আজকে যদি আমার বাবা এই নাটকটা না করতো তাহলে হয়তো বা আমি কোনোদিন তোকে ধরতেই পারতাম না। যে মানুষটা সামান্য কিছু টাকার জন্য একজন বৃদ্ধ মানুষের সাথে বেড শেয়ার করতে চলে আসতে পারে, সে মানুষটা আর যাই হোক আমার ভালোবাসার মানুষ হতেই পারে না। শোন, আজকের পর থেকে তুই একটা কথা মনে রাখবি, তোর সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা এইখানেই শেষ। ভবিষ্যতে তুই কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবি না।
আর হ্যাঁ, তোর তো টাকার দরকার ছিল, তুই টাকা পেয়ে গিয়েছিস না? বাস, অনেক হয়েছে। যা, তুই তোর টাকা নিয়ে এইখান থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি। বেরিয়ে যা। মিঠু, আমার কথাটা তুমি একবার শোনো। নাও গেট লস্ট। তোর কোনো কথা বলার সুযোগ নেই, তোর সাথে কথা বলার আমার কোনো মুডও নেই। যা, বেরিয়ে যা।